হাই, আমি তোতনা। বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো সয়াবিন আলু পোস্ত। এর জন্য লাগছে সয়াবিন। আমি সয়াবিন 10 মিনিট আগে হালকা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন জল নিংড়ে সয়াবিন তুলে রেখেছি। দুটো আলু মাঝারি মাপ করে কেটেছি। আলু আর সয়াবিন দুটো মিলিয়ে আমি নিয়েছি প্রায় 250 গ্রাম। কাঁচা লঙ্কা কুচি, দুটো পেঁয়াজ কুচানো, দুটো টমেটো কুচি, নারকেল বাটা 1 টেবিল চামচ, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এটা ভাজা বাদাম গুঁড়ো। বাদাম শুকনো কড়াতে ভেজে খোসা ফেলে দিয়ে গুঁড়ো করে 1 চামচ নিয়েছি। 5 ফোড়ন সামান্য, পোস্ত বাটা 3 টেবিল চামচ, আর লাগছে সাদা তেল 2 টেবিল চামচ। সয়াবিন আলু পোস্ত বানানোর জন্য কড়াই গরম করে তেল দেব। তেলের মধ্যে দেব আলু। আলু ভালোভাবে ভাজবো। ভাজা আলু তুলে নেব। এই তেলেই দেব সয়াবিন। সয়াবিনও ভালো করে ভাজতে হবে। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। আবার তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভালোভাবে ভাজবো। পেঁয়াজ কাঁচা থাকলে গ্রেভি খেতে ভালো লাগবে না। ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই কম বা বেশি দিতে পারেন। এরপর দেব হলুদ গুঁড়ো আর দেব নুন। এ সময় নুন দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটো যতক্ষণ না নরম হয় এটা আমি হতে দেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার দেব নারকেল বাটা আর দেব পোস্ত বাটা। সামান্য নাড়াচাড়া করে নেব। নারকেল বাটা ভাজা ভাজা হলে গ্রেভিও খেতে ভালো হয়। এবার দেব জল। জল একটু বেশি করেই দিতে হবে, যেন আলু আর সয়াবিন সেদ্ধ হয়। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন আলু আর দেব ভাজা বাদাম গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুলে নেব। তৈরি সয়াবিন আলু পোস্ত।